হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মেজর কমিউনিটি মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্ট নিয়ে মূলত আপনাদের সকলের কিছু কমন প্রশ্ন আছে, যেমন এখানে আসলে কিসের উপরে ডিপেন্ড করে আপনাদের পেমেন্টটা করা হবে এবং এই প্রজেক্টটা কবে লঞ্চ করবে, মানে এদের যে টোকেনটা, মানে এখান থেকে মাইনিং করে আমরা যে আর্নিংটা করতেছি পরিশেষে আমরা কিন্তু একটা টোকেন রিসিভ করব। তো এই টোকেনটা মূলত কবে এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং লিস্টিং হওয়ার সম্ভাবনা কতটুকু। তাছাড়াও এখানে কিন্তু আরো কিছু বিষয় আছে, যেমন মাল্টিপল অ্যাকাউন্টের কিন্তু বিষয় আছে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে এই জায়গায় যদি আমরা মাল্টিপল অ্যাকাউন্টটা করি তাহলে পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম হবে কিনা এবং আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু। তাছাড়াও এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে আসলে কিভাবে আমরা বেশি পরিমাণে স্টার পয়েন্টটা আর্নিং করতে পারবো। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করতেছি এই সমস্ত প্রশ্নের আনসারগুলো আপনারা খুবই সহজভাবে পেয়ে যাবেন এবং মেজর কমিউনিটি যে মাইনিং প্রজেক্টটা আছে এই প্রজেক্ট সম্পর্কে আশা করতেছি নতুন করে আর আপনাদের কোনো ধরনের কোশ্চেন আসবে না। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখার চেষ্টা করবেন। তো এই জায়গায় অনেকেই মূলত একটা কনফিউশনের মধ্যে আছে। অনেকেই বলতেছে এখানে যে আমরা স্টার পয়েন্টটা আর্নিং করতেছি এটার উপরে ডিপেন্ড করে আপনাদের পেমেন্টটা করা হবে, আবার অনেকেই বলতেছে এখানে কিন্তু একটা র্যাঙ্ক শো করতেছে, এই র্যাঙ্কের উপরে ডিপেন্ড করে আপনাদের পেমেন্টটা করা হবে। তো এই বিষয়টা এট ফার্স্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তবে এই জায়গায় আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে, সেটাও কিন্তু এখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো সর্বপ্রথম তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে একটা কথা বলা হয়েছে, দ্য এক্সচেঞ্জ রেট উইল ডিরেক্টলি ডিপেন্ড অন ইউর রেটিং। মানে এখানে কিন্তু ডিরেক্টলি কথাটা বলা হয়েছে যে আপনাদের যে র্যাঙ্কিংটা আছে বা রেটিংটা আছে সেটার উপরে নির্ভর করেই কিন্তু আপনাদের এক্সচেঞ্জ রেটটা ধরা হবে। মানে আপনারা কতগুলা টোকেন পাবেন, কতগুলা টোকেনের জন্য এলিজিবল হবেন সেটার উপরেই কিন্তু নির্ভর করতেছে। তবে এইখানে আরেকটা বিষয় আছে, এই জায়গায় যদি লক্ষ্য করেন আমার কিন্তু এই অ্যাকাউন্টের একটা রেটিং আছে বা র্যাঙ্কিং আছে, এটা হচ্ছে 418K, এটা হচ্ছে আমার র্যাঙ্কিং। তো এই র্যাঙ্কিংটা মূলত কিসের উপরে নির্ভর করতেছে, সেটা হচ্ছে এই যে আমার এখানে স্টার পয়েন্টগুলো আছে এটার উপরে নির্ভর করেই কিন্তু আমার এখানে র্যাঙ্কটা শো করতেছে। তাহলে এই জায়গায় বিষয়টা দাঁড়াচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই স্টার ব্যালেন্সটা বাড়াইতে হবে, কারণ আপনারা যত বেশি স্টার ব্যালেন্সটা বাড়াবেন তত বেশি কিন্তু আপনাদের এই যে র্যাঙ্কটা আছে এই র্যাঙ্কটা কিন্তু কমে আসবে। আর যত আগে আপনারা থাকবেন, এখানে কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের যত বেশি ব্যালেন্স থাকবে তত কিন্তু র্যাঙ্কের দিক দিয়ে আপনারা আগে থাকবেন, আর যত বেশি আগে থাকবেন তত বেশি কিন্তু আপনারা টোকেনের জন্য এলিজিবল হবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো এখানে বিষয় হচ্ছে আপনাদের যদি র্যাঙ্কিং এর উপরেই পেমেন্টটা করা হয় তাতেও কিন্তু আপনাদের এইটার উপরে ফোকাস করে লাভ নাই, আপনাদের কিন্তু অবশ্যই স্টার ব্যালেন্সের উপরে ফোকাস করতে হবে। আমি আবারও বলতেছি আপনারা কিন্তু মাস্ট বি এই ব্যালেন্সটার উপরে ফোকাস করবেন, আর এইটা যদি আপনারা না বাড়াইতে পারেন তাহলে কিন্তু কখনো আপনাদের র্যাঙ্কটা করবে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখানে আপনাদের এখন মেইন কাজ হচ্ছে আপনারা অবশ্যই যে যেখান থেকে পারেন এবং যতগুলো টাস্ক পারেন সবগুলোই কমপ্লিট করবেন এবং আপনাদের যে স্টার ব্যালেন্সটা আছে এটা কিন্তু বাড়াইতে থাকবেন। যত বেশি আপনাদের স্টার ব্যালেন্সটা বাড়বে তত বেশি কিন্তু আপনাদের র্যাঙ্কিংটা কমে যাবে। আর এখানে র্যাঙ্কটা কমে যাবে বলতে অনেকের মাথায় কিন্তু একটা ভুল ধারণা চলে আসতে পারে, অনেকেই বলতে পারে এই র্যাঙ্কটা যত বেশি থাকবে তত বেশি হয়তো বা টোকেনের জন্য এলিজিবল হবে বা এলোকেশনটা পাবে। আসলে কিন্তু বিষয়টা সেরকম না, আপনাদের যত বেশি স্টার ব্যালেন্স থাকবে তত বেশি কিন্তু আপনারা সামনের দিকে আসবেন। যেমন এইখানে যদি লক্ষ্য করেন 1 নাম্বার র্যাঙ্কে যে ব্যক্তিটা আছে তার কিন্তু হিউজ পরিমাণ মোটামুটি 262 মিলিয়ন স্টার ব্যালেন্স আছে। এই জন্য বলতেছি আপনাদের যত বেশি ব্যালেন্স থাকবে তত বেশি কিন্তু আপনাদের র্যাঙ্কটা এগিয়ে আসবে এবং যত এগিয়ে আসবে তত কিন্তু টোকেনের জন্য আপনারা এলোকেশনটা পেয়ে যাবেন। তারপরের বিষয় হচ্ছে এখান থেকে সর্বশেষ কিন্তু আমরা একটা টোকেন পাবো এবং সেই টোকেনটা যখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হবে তখন কিন্তু সেখানে আমরা সেল করে এখান থেকে আমাদের প্রফিটটা নিতে পারবো। তো এখন বিষয় হচ্ছে এই টোকেনটা আসলে কবে নাগাদ লিস্টিং হইতে পারে এবং লিস্টিং এর সম্ভাবনা আসলে কতটুকু, তো এই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে ইউ উইল বি এবল টু কনভার্ট ইউর রেটিং টু মেজর টোকেন লেটার। মানে আমাদের এখানে রেটিং এর উপরে দেওয়া হোক বা স্টার ব্যালেন্সের উপরে দেওয়া হোক, আমাদের কিন্তু পরিশেষে এখানে মেজর টোকেনটা দেওয়া হবে আর এই মেজর টোকেনটাই কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জে লিস্টিং হবে। তো এখন বিষয় হচ্ছে এই মেজর টোকেনটা অলরেডি কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জের যে প্রি মার্কেট আছে সেখানে কিন্তু লিস্টিং হয়ে গেছে, আর যখন প্রি মার্কেটে একটা টোকেন লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু
কিন্তু অবশ্যই সেটা মার্কেট প্লেসে বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে মানে স্পট ট্রেডে লিস্টিং হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। তো যার কারণে এই বিষয়টা আমরা ধরে নিতে পারি যে অবশ্যই কিন্তু মেজর টোকেনটা কোনো এক সময় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হবে, যার কারণে এই প্রজেক্টটা কিন্তু কারো মিস করা চলবে না। অবশ্যই কিন্তু এখানে আপনাদের সকলকে কাজ করতে হবে। তো তারপরের বিষয় হচ্ছে যেহেতু এটা অলরেডি প্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে, সো অবশ্যই কিন্তু বিটগেটের যে স্পট ট্রেডিং আছে সেখানে কিন্তু লিস্টিং কনফার্ম, সেখানে কিন্তু অবশ্যই এই টোকেনটা লিস্টিং হবে। তাছাড়াও এই বিষয়টা নিয়ে অনেক কমিউনিটি কিন্তু ভুল তথ্য দিচ্ছে আপনাদের, যেমন অনেকেই বলতেছে এত তারিখে এই টোকেনটা লিস্টিং হবে। আসলে এই সমস্ত তথ্য হচ্ছে ভুয়া তথ্য। তার কারণ হচ্ছে তারা অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই। যদি ফিউচারে তারা এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করে যে এত তারিখে তারা একটা যদি ফিক্সড ডেট দিয়ে দেয় যে এত তারিখে তারা লিস্টিং করবে, তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। এটা নিয়ে কিন্তু আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং গুজবে কিন্তু কোনো ধরনের কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারছেন। এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়। কারণ বর্তমানে কিন্তু অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে, আর মাল্টিপল অ্যাকাউন্ট যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আর্নিং এখান থেকে করতে পারবেন না। কারণ একটা অ্যাকাউন্টে কিন্তু আপনারা বেশি পরিমাণে টোকেন আর্নিং করতেও পারবেন না এবং সেখান থেকে কিন্তু বেশি পরিমাণে প্রফিটও আপনারা করতে পারবেন না। আর বেশি প্রফিটের জন্য অবশ্যই কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট করতে হবে। আর মাল্টিপল অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের একটু রিস্ক নিতে হবে। আপনারা যদি নিজে থেকে একটু লক্ষ্য করেন, কোনো কমিউনিটি অ্যাডমিন বা কোনো প্রজেক্টের মালিক কখনো কিন্তু আপনাদের বলবে না যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করেন, কারণ মাল্টিপল অ্যাকাউন্ট যত বেশি করবে তত কিন্তু প্রজেক্টের ক্ষতি হবে। তো এই জন্য কেউ কিন্তু আপনাদের সাজেস্ট করবে না এবং কেউ কিন্তু এটার রিস্ক নিবে না। যেমন আমি নিজেও কিন্তু আপনাদের কখনো সরাসরি বলতে পারবো না যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করেন, তবে আমি নিজেও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করি। যার কারণে এখন আপনারা নিজে রিস্কটা নিয়ে অবশ্যই মাল্টিপল করবেন। যদি কখনো তারা আপনাদের পুরাতন ডাটা চেক আউট করে এবং তারা যদি চায় যে তারা মাল্টিপল অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দিবে, তাহলে কিন্তু তারা অবশ্যই ডিজেবল করে দিতে পারবে। কিন্তু সচরাচর আপনারা যদি লক্ষ্য করেন, যেমন ডক্স থেকে কিন্তু আমরা অলরেডি পেমেন্ট নিলাম এবং নোটকয়েন থেকেও কিন্তু পেমেন্ট নিলাম, সেগুলা কিন্তু কোনোভাবে মাল্টিপল অ্যাকাউন্টগুলোকে ব্যান করে নাই। ঠিক তেমনি এগুলাতেও কিন্তু তারা ব্যান করবে না, শুধুমাত্র আপনাদের একটা ভয় দেখাচ্ছে। তো এই জায়গায় এখন আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা নিজের রিস্ক নিয়ে মাল্টিপল করবেন, কারণ মাল্টিপল অ্যাকাউন্ট না করলে কিন্তু বেশি প্রফিট করতে পারবেন না। তবে আরেকটা কাজ আপনারা করতে পারেন, অবশ্যই আপনাদের মেইন যে অ্যাকাউন্টটা আছে সেটা এক ফোনে লগ ইন করে অন্য একটা ফোনে আপনারা মাল্টিপল করবেন। তাহলে পরবর্তীতে যদি আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়ার সম্ভাবনাও থাকে, তাহলে আপনাদের কিন্তু মেইন অ্যাকাউন্টটা থেকে যাচ্ছে এবং আপনারা কিন্তু সেখান থেকে প্রফিটটা নিতে পারতেছেন। তো তারপরের বিষয় হচ্ছে এখান থেকে আসলে আপনারা প্রতিদিন কিভাবে বেশি টোকেন আর্নিং করতে পারবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনারা নিয়মিত যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যে টপ অপশনটা আছে এই জায়গায় আসার পরে ডেইলি কিন্তু একটা চেক ইনের বিষয় আছে, সেটার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। তারপরে এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা রেওয়ার্ড অপশন আছে, রেওয়ার্ড অপশনে যদি আপনারা ক্লিক করেন, তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা স্টার চিহ্ন আছে। এই জায়গায় কিন্তু আপনাদের ট্যাপ করে ধরে থাকতে হবে এই যে হোল্ড টু আর্ন, মানে আপনারা যদি চাপে ধরেন 1 মিনিটের মতো, তাহলে কিন্তু এখান থেকে আপনারা 915টা স্টার কয়েন আর্নিং করতে পারবেন। এবং তারপরে আরেকটু যদি স্ক্রল করেন, এখানে আপনারা একটা স্পিন বাটন পেয়ে যাবেন। প্রতিদিন কিন্তু আপনারা 8 ঘন্টা পর পর এই স্পিন বাটনটাতে একটা করে ক্লিক করবেন এবং এখানে কিন্তু একটা স্পিন কমপ্লিট হবে। তার পরিপ্রেক্ষিতে আপনাদের যতগুলো এখানে স্টার ব্যালেন্স লাগবে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সেটা আপনাদের মেইন ব্যালেন্সে পেয়ে যাবেন। তো এগুলা ছাড়াও এখানে কিন্তু আরো কিছু আর্নিং এর ওয়ে আছে। যেমন প্রথমে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আর্ন অপশনটা শো করতেছে, এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু অনেকগুলা টাস্ক আছে। এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ব্যালেন্স আপনারা আর্নিং করতে পারবেন। তবে এখানে কিন্তু নিয়মিত আপনারা নতুন টাস্ক দেখতে পারবেন। আর এই টাস্কগুলো অনেকেই কিন্তু বলবে এগুলো কমপ্লিট করতেই হবে কিনা, মানে এগুলা কোনোভাবে বাধ্যতামূলক কিনা। আসলে এই টাস্কগুলো কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না। এখান থেকে আপনারা যতগুলা পারবেন ততগুলা টাস্ক কমপ্লিট করবেন। এক কথায় বলতে গেলে যত বেশি টাস্ক আপনারা কমপ্লিট করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। যেমন লক্ষ্য করেন এখানে কিন্তু একটা টাস্ক আছে প্রমোট টন ব্লকচেন, মানে আপনাদের কিন্তু টন ব্লকচেনটা এখানে প্রমোট করতে হবে। আরেকটা কিন্তু এখানে টাস্ক ছিল, যেমন আপনাদের কিন্তু
কিন্তু এখানে টন ট্রানজাকশন করতে হবে। তো এই টন ট্রানজাকশনটা কিন্তু সকলের পক্ষে করা পসিবল না, কারণ আপনাদের টন কিপার ওয়ালেটে কিন্তু টনের প্রয়োজন হবে, আর টন কিন্তু সকলে নিতে পারবে না, যার কারণে কিন্তু অনেকেই এই প্রশ্নটা করতে পারে যে এগুলো আসলে বাধ্যতামূলক কিনা। তো আমি ডিরেক্টলি আপনাদের বলে দিলাম এগুলো কোনোভাবে বাধ্যতামূলক না, আপনারা যতগুলো পারবেন ততগুলো টাস্ক এখানে কমপ্লিট করবেন, আর যেগুলো পারবেন না সেগুলো আপনারা এভাবে রেখে দিবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো পরবর্তীতে এই প্রজেক্টে যখন লিস্টিং আপডেট আসবে তখন আপনারা কিভাবে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন, এক কথায় বলতে গেলে কিভাবে আপনারা পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন, টোটাল বিষয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। তার সাথে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়, আর প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু ভিডিও মেক করা কখনো পসিবল হয় না, কারণ এক একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো ফ্রেন্ডস, আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।